এখন আছি আমি আমার লাউয়ের মাচার নিচে। তো আমি লাউয়ের মাচার নিচে আসলাম কেন, আপনাকে একটা দৃশ্য দেখানোর জন্য। যে লাউ হয়েছে, খুব সুন্দর দেখা যাইতেছে, এটা ভাবতেছেন লাউটা খুব ভালো আছে, সুস্থ আছে। না, আপনার লাউকে পোকে আক্রান্ত করেছে, আপনি এই বিষয়ে জানেন না। এই জন্য আপনার লাউ যেই ফুলটা আছে এখানে ধরে আপনার চেক করতে হবে। এই যে দেখেন লাউটা, এখানে দেখতে পারতেছেন একটা লাল চিহ্ন। এখানে এই যে লাল যে ফোঁটাটা, এরকম আরও আছে। তো এই একটা দুইটা এরকম যদি দেখতে পান কোনো দাগ পড়েছে, তখন বুঝতে হবে এর ভিতরে পোকা প্রবেশ করার চেষ্টা করতেছে বা প্রবেশ করেছে। এখানে দেখতেছেন একটি লাউ ছোট, এই যে এখানে এই যে ফুলটা, এই ফুলের ভিতরে আপনার দেখতে হবে যে পোকা আছে কিনা। তো আপনি দেখেন এই ফুলের ভিতরে পোকা আছে কিনা। এটার ভিতরে কিন্তু বন্ধু পোকা আছে, এটার ভিতরে পোকা আছে। তো আপনারা এই পোকাগুলো চেক করবেন। তো একটা দুটা লাউয়ের গোটায় যদি দেখেন ফুলের ভিতরে পোকা এসেছে, বুঝতে হবে যে আপনার এই লাউকে এখন ওষুধ দিতে হবে। আপনার কৃষি অফিস থেকে বা কৃষি অফিসার কারো থেকে জেনে নেবেন, যে কোনো দোকান থেকে জেনে নেবেন, এরকম বিষয় না। কারণ দোকান থেকে আপনাকে যেটাই থাকবে বলবে যে এটাই ভালো। তো ওই রকম দোকানে না গিয়ে আপনার কৃষি অফিসার যদি থাকে আপনার আশেপাশে কোথাও, তো সেখান থেকে আপনি তার হেল্প নেবেন, যে সে আপনাকে এই পোকার ওষুধের নামটা সঠিকভাবে বলতে পারবে। এই যে দেখতে পারতেছেন আমার এই পাশেই যে লাউয়ের যে গোঠাটা, তো এটার ফুলটা দেখেন যে ফুলটাকে পোকে খেয়ে ফেলছে। ওই যে ভিতরে দেখেন কালা হয়ে আছে, বা এইখান থেকে পোকা এই ছোট এই লাউয়ের যেই গোটাটা, এটার ভিতরে পোকা প্রবেশ করবে, প্রবেশ করে আপনার লাউটাকে নষ্ট করে দেবে। উপর থেকে ভালোই দেখা যাবে, কিন্তু ভিতরে লাউটার অবস্থা শেষ। আপনারা দেখেন যে এখানে দেখতেছেন এই যে লাউয়ের এখানে কালা, হ্যাঁ, এই যে কালসা, এই যে জায়গাটা, বুঝতে হবে পোকা এখানে প্রবেশ করার চেষ্টা করেছে। তো আপনি ওষুধ এখনই ব্যবহার করুন, নয়তো আপনার লাউয়ের ক্ষতি হবে। তো আলহামদুলিল্লাহ, আমার এই লাউ যেগুলো আপনাকে দেখালাম, এই লাউগুলো এখন পর্যন্ত সুস্থ আছে। আমি যার সম্পর্কে কিছু ধারণা রাখি বলে আমি বুঝতে পারতেছি যে আমার লাউ সুস্থ আছে, ভালো আছে। তো আমি আজকেই ওষুধ ব্যবহার করব। দেখেন এখানে পোকা লাউয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছে। তো এরকম পোকা আপনার বিভিন্ন তরিতরকারির ফসলে আক্রমণ করে থাকে। আপনার এই পোকাটা লাউয়ের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, অথবা এর থেকে ছোট ছোট যে লাউয়ের যে কড়াগুলো আছে, গোঠাগুলা, সেগুলার মাথায় যে ফুল থাকে, সেই ফুলের ভিতরে এইরকম পোকা হয়। আর এই পোকাগুলাতে লাউয়ের ভিতরে প্রবেশ করে লাউটাকে নষ্ট করে দেয়। আপনারা যখনই ওষুধ ব্যবহার করবেন বন্ধুরা, তখন আপনারা ওষুধ ব্যবহার করার আগে নিজেকে একটি কাপড়ে আবদ্ধ করে নেবেন আর একটি মাস্ক পরে নেবেন, পারলে একটি গ্লাভস পরবেন। আমার গ্লাভসটি নষ্ট হয়ে গেল, তাই গ্লাভসটি এখন ব্যবহার করতে পারছি না। তো বন্ধুরা, আপনারা এইভাবে মাচায় ওষুধ ব্যবহার করবেন। তো মাচায় ওষুধ ব্যবহার করার পরে সেই মাচা থেকে পোকাগুলো আপনার নিচে ঘাস থাকলে তার মধ্যে বাসা বাঁধবে, যার কারণে আপনারা এই ঘাসের মধ্যেও এই ওষুধগুলো ব্যবহার করবেন, যাতে ওষুধের গুণাগুণ সমস্ত জায়গায় ছড়ায় ছিটিয়ে থাকে। আপনার আগা ডোগায় সব জায়গায় আপনারা ওষুধ ব্যবহার করবেন, যাতে পোকার জীবাণু কোথাও যেন লুকিয়ে না থাকে। এইভাবে ব্যবহার করলে আপনার পুরো মাচা এবং আপনার সবজির পুরো প্রজেক্টটা পোকা মুক্ত হবে। আর মুক্ত হলেই আপনার একটি সুস্থকর ভালো একটি সবজি আপনি উৎপাদন করতে পারতেছেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে
করে জানাবেন। আমার এই ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে। আপনার একটি শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক আমার আগামী ভিডিও বানানোর জন্য একটি উৎসাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।